ওয়েলকাম টু সর্ষে দানা। তোমরা সবাই দেখছো সর্ষে দানা চ্যানেল। আমি সোমা। আজ যেহেতু নিতিক্সা বেবির বার্থডে, তো আজকে একেবারে তিনতলা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। তো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি ওখানে, তোমরা দেখো কেমন লাগছে ওগুলো। বালুন, আচ্ছা দেখো বন্ধুরা কেমন লাগছে। আমার ছোট ভাই কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছে, আর ভাই ভাই করছে বেলুন ফোলাচ্ছে। দেখো ওটা একটু বড় করে যাচ্ছে, সেটা ভাই করে ফেলে যাচ্ছে। দেখো বন্ধুরা নিতিক্সা এবার খেতে বসে যাচ্ছে। ওকে অনেক কিছু ভাজা, মাংস, মিষ্টি, পায়েস, দেখতেই পাচ্ছ অনেক রকমের ভাজা, আলু ভাজা, উচ্ছা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, তারপরে মাছের ঝাল। এবার ওর খাওয়ার পরে সবাইও কিন্তু আমার বাড়ির লোকেরা একে একে খেতে বসে গেছে। আমার বাপের বাড়ির লোক, আমার মানে মামার বাড়ি, আমার বাবা, নিতিক্সার দাদু ভাই, এবার ঠাম্মুকে নিয়ে নিতিক্সা ব্যস্ত। খাওয়া দাওয়া শেষের পরে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি একটু পুজো দিতে নাচিন্দাতে। আমাদের তো যেহেতু আমাদের বাড়ি কাঁথে, নাচিন্দা আমাদের একটু মানে খুব বেশি দূরে নয়, তবু আমরা দুটো গাড়ি করলাম। তো মা বাবাকে বলে দুটো গাড়ি করলো। বাবা দুটো গাড়ি এসেছিলো, কারণ এতজন যেতে একটা গাড়িতে হবে না। আর ওদিকে দেখো নিতিক্সার বাবা ওর দাদু ভাই কিন্তু বাইকে চলে যাবে। তো বাইকটা আজকে পুজো দেওয়াও হবে একই সঙ্গে। তো দেখো এখানে কিন্তু সবাই বেরিয়ে একেবারে রেডি হয়ে গেছে সামনের মাঠটাতে। আমি, মা, আমার মামিমা, দু বোন, ভাই, সবাই একেবারে রেডি হয়ে বেরিয়ে এসেছি। দেখো দেখছো একটা গাড়ি ঢুকে মানে সাইড করছে, আরও একটা গাড়ি ঢুকছে। ওকে ইয়ে করছে, যে ওকে ডাইরেকশন দেখাচ্ছে। দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, যেহেতু ঠাম্মুরা আর একটা গাড়িতে থাকলো। তো ও ঠাম্মুদের কাছে যাবে বলে খুব কান্নাকাটি করছিল। জানি না কি হবে এবার। এবার কিন্তু একেবারে ওর মেজাজটা পুরো ফিরেই গেছে, একেবারে মেজাজটা সেই হয়ে গেছে। দেখো ও কিন্তু খুব আনন্দ করছে। ভেরি হ্যাপি ইন হার বার্থডে। চলো আমরা কিন্তু চলে এসেছি নাচিন্দা মন্দিরে। দেখতেই পাচ্ছ মন্দিরটা। তো এর আগে যেহেতু অক্ষয় তৃতীয়ার মেলা বসছিল, তার জন্য মন্দিরটা সামনে প্যান্ডেল হয়েছে। আমাদের ঘরে বাইকটা মানে ওর বাবার যে মোটর সাইকেল, ওটা আবার পুজো দেওয়া হলো। এর আগে পুজো দেওয়া হয়েছে, তো অনেক বছর পুজো দেওয়া হয়নি এখানে, প্রায় 7-8 বছরের বেশি। তো এখানে আবার একবারও পুজো করিয়ে নিচ্ছে। দেখো আমার বাবা বাপিও দাঁড়িয়েছে, নিতিক্সার বাবাও দাঁড়িয়েছে। আমি ক্যামেরা ধরে দেখাচ্ছি তোমাদেরকে। ব্রাহ্মণ ঠাকুর, ওতে যেটা হয় ঠাকুরের শাখা পলা যেটা পুরনোটা ছিল সেগুলো খুলে দিল, আর নতুনগুলো এবার সুন্দর করে এতে বেঁধে দেবে। আর এগুলো যেগুলো খুলে দিল সেগুলোকে বলল জলে ভাসিয়ে দেওয়ার কথা। ওর বাবা রেখে দিল, ও বলল যে ঠিক আছে এটা আমি ভাসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা এখন কিন্তু প্রায় অন্ধকার হয়ে গেছে, সবাই যে যার মতন ঘোরাঘুরি করছে। দিদা, মামিমা, আমার দেখো নিতিক্সা বেবিকে দেখো, যেহেতু তার মাসি জামা তুলে আসছে, তার জন্য সেও কিন্তু তার প্যান্টটাকে তুলে আসছে। এবার দেখো বার্থডে পার্টির জন্য কেক কাটিং সেরিমনি কিন্তু শুরু হয়ে গেছে। তো বার্থডে সেলিব্রেশনের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কেক কাটিং। কিন্তু তার আগে আমাদের যেটা হয় আশীর্বাদ পর্ব। যে পায়েসটা বানিয়েছিলাম, সেই পায়েসটা কীভাবে বানালাম সেটা যদি তোমরা দেখতে চাও, অবশ্যই নিতিক্সা ফুড অ্যান্ড ফানি গিয়ে চ্যানেলে দেখবে, তার রেসিপিটা পুরো কিন্তু দেওয়া আছে। ওর দাদুভাই কিন্তু বসে পড়লো, দাদুভাই বসে ওকে আশীর্বাদ করার জন্য রেডি হচ্ছে। আর আমার ঠাম্মা আমার দিদা একটু ডাইরেকশান দিয়ে দিচ্ছে কেমন করে কী করবে। ঠিক আছে, যেহেতু এসিটা চলছিল তার জন্য প্রদীপটা নিভে গেছিলো। এবার বলা হলো যে এসিটাকে বন্ধ করে দিয়ে এবার প্রদীপটা জ্বালানোর কথা। দেখো মঙ্গল থালাতে সব কিছু আছে, প্রদীপ, ধান, দূর্বা, শাঁখ, পায়েসের বাটি। মামাম কিন্তু খুব সুন্দর করে আশীর্বাদ গ্রহণ করছে, বরণটাকেও খুব উপভোগ করে। দেখো না চোখগুলো, দেখো না আমার বেবি, সেইটাই না মাম্মা। দেখো এবার ওকে একটু ধূপ করিয়ে দেবে।
আমি এসে দাঁড়িয়ে গেলাম, বুঝতে পারিনি যে এদিকের ক্যামেরাতে ধরা হচ্ছে, বোকা হাঁটার মতো। এবার শাঁখ বাজাতে বলছে, মা ভেবেছিল মা শাঁখ বাজাবে, কিন্তু মার ছেলে মানে নীতিক্সার বাবা বলল ওই শাঁখ বাজাবে। দেখো কতটা কি শাঁখ বাজাতে পারে। মামাম কিন্তু একেবারে স্থির হয়ে বসে আছে, কুটু 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 চোখে। একটু পায়েস খেয়ে নিচ্ছে, জন্মে যে পায়েস খায়ও না, আজকে একটু পায়েস খেয়ে নিচ্ছে। পায়েস খাবে মামা? একটু খেয়ে না, একটু হ্যান্ডশেক করে নিল দাদু ভাইয়ের সাথে। দাদু ভাই তো চলে গেছে বাবা। এবার মানে আমার দিদা করছে, যেহেতু মাকে বলেছিলাম করতে, কিন্তু মা বললো যেহেতু দিদা বড় আর দাদু যেহেতু উপরে আসতে পারেনি, কারণ দাদু একতলা থেকে 3 তলা পর্যন্ত সিঁড়ি ওঠানামা করতে দাদুর খুবই কষ্ট হয়। দাদু নিচের তলাতেই আছে, একেবারে ওখানে বসছে। আর আমরা এখানেই সবাই মিলে সেলিব্রেট করছি। সবাই কিন্তু খুব আনন্দে আছে। এবার আশীর্বাদ পালা সবাই একসঙ্গে আশীর্বাদ করে দিচ্ছে। আমার বাপি করছে, মা ওর ঠাম্মি করছে, আমি ওকে দিতে পারে গো। আর ও পায়েস খাওয়া হয়ে গেছে, ও আর খাবে না, ঠিক আছে, ওর খাওয়া শেষ। কিছু জায়গা ছিল না, ওই থালাটাতেই রাখতে হলো আমাকে। বাবা মাকে 1000বার বারণ করেই ছিল। আমি কেমন তুমি আইসো এবার কিন্তু সবাই মিলে আমরা আশীর্বাদ কত সুন্দর, কত হ্যাপি। এবার দেখো বন্ধুরা, এবার কিন্তু কেক কাটিং সেরিমনি কিন্তু আরম্ভ হয়ে যাবে। তো এর জন্য কেক কাটিং সেরিমনিটা এখন আমি কিন্তু এটাখানে করি, মানে ক্লিপসটা ধরিয়ে নিই। সেই ক্লিপসটা কিন্তু তোমাদের সাথে তার ব্লগটা আমি কিন্তু এর পরের ভিডিওতে আসবে, সেটা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আজকের নীতিক্সার জন্মদিনের যে সেলিব্রেশনটা, সেই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর ভালো লাগলে লাইক করো, ভালো তো তোমাদের লাগবেই, কারণ তোমরা নীতিক্সা বেবিকে যথেষ্টই ভালোবাসো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হবে আবার একদিন, আবার একটা নতুন ব্লগ নিয়ে। এবার ছোট ছোট ক্লিপসগুলো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।